আর কতকাল শুনবে তুমি অত্যাচারীর মিথ্যা ভাষণ, আর কতকাল গুনবে তুমি হত্যাকারীর স্বৈর শাসন, আর কতকাল শুনবে তুমি অত্যাচারীর মিথ্যা ভাষণ। লিখকর, লিখকর, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আর কতকাল গুনবে তুমি হত্যাকারীর স্বৈর শাসন। বারুদ বারুদ, এই বারুদ বারুদ বুক চিতিয়ে সত্যকে আজ দাও জিতিয়ে। হাতের মুঠোয় জীবন নিয়ে তীব্র লড়ো, তীব্র লড়ো। তীব্র থেকে তীব্রতর, ক্ষিপ্র করো, ক্ষিপ্র করো। তীব্র থেকে তীব্রতর, ক্ষিপ্র করো, ক্ষিপ্র করো। কোন চেতনার গল্প কথায় বিভোর তুমি অন্ধকারে, এই তো সময় আঘাত হানার ইতিহাসের বন্ধ দ্বারে। হে হে হে, ও হো হো, ও হো 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 হো। প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক শহীদ হওয়া যে ক্যাটাগরি, সেটি হচ্ছে মাদ্রাসা। মাদ্রাসা শিক্ষার্থীরা জীবন দেওয়ার আজকে 2 বছর পরেও আবারও একটা সেই দাবি নিয়ে আমাদেরকে রাস্তায় নামতে হয়। খুবই লজ্জা হয় নিজের প্রতি। যারা দেশের বাইরে আছে, যারা অলরেডি পালিয়ে গেছে, তাদের বিচার খুব দ্রুত হচ্ছে, আর যারা দেশের ভিতরে আছে তাদের বিচার খুব কুসুম কুসুম হয়। যারা অলরেডি কারাগারে আছে তাদের কোনো বিচার হয় না, তারা খালি কোর্টে হাজিরা দেয় আর আসে আর যায়, কোনো বিচার দৃশ্যমান আমরা দেখি না। এগুলো হচ্ছে সেফ এক্সিট দেওয়ার পায় তারা। আমি সরকারকে অনুরোধ করবো আমাদের দিক থেকে অতি দ্রুত যারা আপনাদের কাছে অ্যারেস্টেড অবস্থা আছে এদের দৃশ্যমান বিচার করুন এবং বিচার কার্যকর করে দেখান। আপনাদের আন্তরিক আগ্রহ আছে কিনা আমরা দেখতে চাই। এই জুলাই আন্দোলনে এই মাদ্রাসার শিক্ষার্থীদের অবদান অনস্বীকার্য। এই জুলাই আন্দোলনে তাদের রক্তের বিনিময়ে এদেশটাকে আমরা একটা স্বাধীন মুক্ত বাংলাদেশ আমরা হাতে পেয়েছি। আমরা বিএনপি সরকারকে বলতে চাই, আপনারা বিচার কার্য খুব দ্রুত গতিতে দৃশ্যমান বিচার কার্য আপনারা বাস্তবায়ন করুন। ক্ষিপ্র করো, ক্ষিপ্র করো, তরুণ তোমার চলা